ঘটনাটি নবম হিজরি সনের। তরুণ উদীয়মান টকবগে এক যুবক, নাম তার আবু মাহজুরা। গোত্রের অন্যান্য ৮-১০ জন বালকের সঙ্গে বের হয়েছেন তিনি রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তখনই হুনাইনের যুদ্ধ শেষ করে মদিনায় ফিরতেছিলেন। পথিমধ্যে জিররা নামক স্থানে নামাজের বিরতি ঘোষণা করলেন। সকল সাহাবায়ে কেরামগণ নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আবেগ আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আজান শুরু করলেন। আজানের সুমধুর ধ্বনি বাতাসে ভর করে পৌঁছে যাচ্ছিল দূর দূরান্তে। সেই সুমধুর বাণী বেজে উঠল আবু মাহজুরা ও তার সঙ্গীদের কর্ণকুহরেও। আবু মাহজুরার অন্তরে তখনও ঈমানের নূর প্রস্ফুটিত হয়নি, অর্থাৎ ইসলাম গ্রহণ করেননি। তাই তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু এর আজানের শব্দগুলোকে ঠাট্টা বিদ্রুপের স্বরে নকল করতে লাগলেন। আবু মাহজুরার কণ্ঠ ছিল বেশ সুমিষ্ট ও উঁচু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে তার আজানও এসে পৌঁছাচ্ছিল। তিনি সাহাবীদেরকে বললেন, আমি এই দিক থেকে সুমিষ্ট কণ্ঠে কার যেন আজান শুনতে পাচ্ছি, দেখো তো কে বা কারা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়ে দিলেন খোঁজ নিতে। তারা উভয়ে পাহাড়ের পিছন থেকে হযরত আবু মাহজুরা ও তার সঙ্গীদেরকে নিয়ে এলেন নবীজির সামনে। তখন তারা সকলেই ছিল ভীতসন্ত্রস্ত, চোখে মুখে স্পষ্ট লজ্জার ছাপ। তাদের ভীতসন্ত্রস্ত হওয়ার কারণ ছিল ইতিমধ্যেই পবিত্র মক্কা নগরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন এবং তিনি হয়েছেন মক্কার প্রকৃত শাসক। তাই শাসকের সামনে ইসলামের পবিত্র একটি নির্দেশনা আজানকে ব্যঙ্গ বিদ্রুপ তারা করেছে, তাই তারা ভীতসন্ত্রস্ত, কিছু বলতে পারছেন না। একে অপরের দিকে তাকিয়ে কি যেন বলতে চাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আজানের বাক্যগুলো পাঠ করেছে বলো। কেউই সাহস পাচ্ছিল না রাসূলের কথার উত্তর দিতে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে প্রত্যেকের কাছ থেকে আজানের শব্দগুলো শুনলেন। তারা যেহেতু মুসলমান ছিল না, তাই পরিপূর্ণ আজানের শব্দগুলো পাঠ করতে পারতেছিল না। যতটুকু তারা শুনেছে ততটুকুই তারা রাসূলের সামনে আবৃত্তি করতে লাগলো। সর্বশেষ হযরত আবু মাহজুরার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজানের বাণীগুলো শুনলেন। আবু মাহজুরার কাছ থেকে আজান শোনার পর রাসূল আবারও তাকে বললেন, তুমি আবারও একবার আজান দাও। ফলে আবু মাহজুরা পুনরায় আজান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু মাহজুরার মাথায় হাত বুলিয়ে তার জন্য ৩ বার বরকতের দোয়া করলেন, এভাবে, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা হদি বিহি, অর্থাৎ হে আল্লাহ আপনি তার উপর বরকত নাজিল করেন, আল্লাহ তাকে আপনি হিদায়াত দান করেন। আবু মাহজুরার মাথায় হাত বুলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে আবু মাহজুরার হৃদয় আকাশে কিরণ ছড়ালো হেদায়েতের নূরের। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া মাত্রই আবু মাহজুরা কবুল করে নিলেন এবং তৎক্ষণাৎ তিনি পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও মসজিদে হারামে গিয়ে আজান দাও। আজ থেকে তোমাকে মসজিদে হারাম তথা মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পবিত্র মক্কা নগরীর মুয়াজ্জিন নির্ধারণ করার পর হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আজান দিব? আমি তো আজানের বাক্যগুলো পূর্ণাঙ্গ রূপে উচ্চারণ করতে পারি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজানের বাণীগুলো ভালোভাবে শিক্ষা দিলেন। এরপর থেকে সেই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু আমৃত্যু বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। শুধু তাই নয়, এমনকি তার পরবর্তী কয়েক প্রজন্ম প্রায় ৩০০ বছর পর্যন্ত বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। সেই সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তার মাথার অগ্রভাগের চুল ছিল বেশ লম্বা, কারণ এই চুলগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় হাতের ছোঁয়া লেগেছিল। পরবর্তীতে তিনি সেই চুলগুলো কখনোই কাটেননি, বরকত স্বরূপ রেখে দিয়েছিলেন স্মৃতি হিসেবে, ভালোবাসার নিদর্শন হিসেবে। এই ছিল সাহাবায়ে কেরামগণের আদর্শ। রাসূলের প্রত্যেকটি কাজ কর্ম থেকে তেনারা বরকত অর্জন করতেন। আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ ও কথাকে যথাযথ নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা এবং তার ব্যবহৃত জিনিসগুলো থেকে বরকত হাসিল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং দুনিয়া ও আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব করেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।